মসজিদে জুতা চুরি করতে গেছে কাজ সুরত ধরিয়া, মুসল্লি সুর ধরিয়া, এবার মুসল্লি জুতা চোর হয়েছে না জুতা চোর মুসল্লি হয়েছে? জুতা চোর মুসল্লি। মুসল্লি কোনোদিন জুতা চোর হইতে পারে না, তাবলীগওয়ালা কোনোদিন খুনি হইতে পারে না। নারে তাকবীর, সাত গ্রুপের আস্তানা এই বাংলায় থাকবে না, সাত গ্রুপের আস্তানা এই বাংলায় থাকবে না, খুনিদের আস্তানা এই বাংলায় থাকবে না, ইনশাআল্লাহ। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার, সবাই ক্লিয়ার? আচ্ছা কালিমা, আচ্ছা যারা ঘুমন্ত মানুষের উপর হত্যা করলো ওই মানুষটার দোষ কি ছিল? ওই মানুষটার দোষ কি ছিল? আগামী দিন থেকে 5 দিনের জোর হবে, এই মানুষটা এখানে ঘুমায় রয়েছে, এই মানুষের এখানে দোষ কি? 3 কারণ ছাড়া পৃথিবীতে কাউকে খুন করা যায় না। 3 কারণ ছাড়া পৃথিবীতে কেউ কাউকে খুন করতে পারে না। 1 নম্বরে যদি মুরতাদ হয়ে যায় তাকে খুন করা যাবে, 2 নম্বরে হত্যা করলে হত্যার বিনিময়ে খুন করা যাবে, 3 নম্বরে জেনা, বয়স্ক মানুষ জেনা করলে, বিবাহিত মানুষ জেনা করলে তাকে খুন করা হবে। তাহলে বয়স্ক মানুষ জেনা করলে খুন করা হবে, হত্যার বিনিময়ে হত্যা করা হবে, মুরতাদ হয়ে গেলে হত্যা করা হবে। যারা নিহত হয়ে গেছে এরা এই 3 অপরাধের কোন অপরাধ করছে? কোনোটাই করে নাই। বুঝিলন সবাই বুঝছেন? বুঝছেন? এবার তারা আপনাদের মসজিদে যদি এরা আসে কি বলবেন? ভাই আপনারা তো খুন করেন নাই, লেকিন আপনাকে লিডাররা খুন করছে, যারা খুন করছে আমাদের মসজিদে তাদের জায়গা নাই। ইনশাআল্লাহ যাতে জায়গা হাত তোলেন, তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হবে না ইনশাআল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। সাত গ্রুপের আস্তানা এই বাংলা থাকবে না। আমার হাতে সময় নাই, না আমি আপনাদেরকে আরো তথ্য দিতাম বহুত, দেন দেন, না সময় নাই। অল্প অল্প দেন, অল্প একটু দেন দেন। দেন হুজুর। কি বলছি আপনাদেরকে? আচ্ছা কালেমাওয়ালা, আচ্ছা কোন মুসলমানের যদি লাঠিটা একটু আগায় দেন জাহান্নাম 3 হোক বা দূরে সরে যাবে। ইকরামুল মুসলিমিন, কোন মুসলমানের লাঠিটা একটু আগায় দেন জাহান্নাম 3 হোক বা দূরে যাবে। আর ওই লাঠি দিয়া মুসলমানের মাথাত মারলে জাহান্নাম কত দূরে যায়? কাছে 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 একদম নিকটে চলে আসে। কাছে। আল্লাহ কয় মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ কয় ইচ্ছাকৃত মুমিন হত্যা করলো জাহান্নাম তার চিরস্থায়ী ঠিকানা। জি হ্যাঁ কি বলে কি? আজকে কি আমরা এই কথাগুলো বলা দরকার ছিল? জি না। আমরা তো থাকতাম ইহুদিদের বিরুদ্ধে, আমরা তো ইসরায়েলের বিরুদ্ধে বক্তৃতা দিতাম, কিন্তু আমাদেরকে ওই ইসরায়েলকে তোরা আমগো বিরুদ্ধে আর কইছ, তোরা নিজেকে বিরুদ্ধে ক। তোরা ভাব এই জন্য এদেরকে লাগাই দিছে। এখন ইসরায়েল তামাশা চায়। এখন কি চায়? তামাশা চায়। এখন ইসরায়েল তামাশা চাচ্ছে। সাকসেস, এরা সাকসেস। কি ভাই, আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আমিন। এজন্য সাধারণ বন্ধুরা যারা আছেন, সাধারণ ডাক্তার, সাধারণ ইঞ্জিনিয়ার, সাধারণ প্রফেসর, যারা মোসাদের সাথে টাকা খান নাই, যারা রয়ের সাথে যোগাযোগ করতে পারেন নাই, আপনারা অবুঝে ঢুকে গেছেন। আপনাদের অবস্থা হলো কি জানেননি? আপনি পথ চলতেছেন আর কি, পথ চলতেছেন চলতে গিয়া একটা অন্ধকার গলিতে আপনি ঢুকে গেছেন। আপনি অন্ধকার গলিতে কি হয়েছেন? ঢুকে গেছেন। আপনি ভুলে ঢুকছেন, ভুলে ঢুকে ওই মাথার যায় দেখেন যে এখানে হত্যাযজ্ঞ হইতেছে, মারামারি কিলাকিলি হইতেছে। আপনি এখন কি করবেন? ওখানে থাকবেন না, ব্যাক করবেন। ব্যাক করব, ব্যাক করব। আর যদি ওখানে ঢুকে যান বিপদে পড়ব। তাহলে দুনিয়াও গেল, আখিরাতও গেল। তাহলে আপনি এতদিন ভুলে ঢুকছিলেন, এখন দেখছেন এখানে মারামারি আর হত্যা, এখন বলবেন গো ব্যাক। যে এখন আপনি কি করবেন? ফিরে আসবেন। আমরা আপনাকে ওয়েলকাম, যে আপনাকে বলবো শুভেচ্ছা, স্বাগতম। আর যদি ফিরে না আসেন মসজিদের দুয়ারে দুয়ারে ঝাড়ু রাখে দিবেন। যে ইনশাআল্লাহ কি রাখে দিবেন বলেন? মসজিদের দুয়ারে একটা ঝাড়ু ঝুলায় রাখবেন, ঝাড়ু আসলেই মারি দিবেন কপালে। যে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। কমন সেন্সকে জিজ্ঞেস করেন, এটা কোন ইস্তেমা, এটা কোন দিন? আচ্ছা এখানে মাহফিলটা না হলে কি হয়? এটা কি ফরজ, যে না। ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, মুস্তাহাব, নফল? তো এটার জন্য আরেকজনকে খুন করতে হবে কেন? কি এরা মনে করছে খুন করে আমগরে ধ্বংস করব? মূলত বিষয়টা এটা নয়। আদম আলাইহিস সালামের শয়তানে গম খাওয়াইছিল কি কইয়া? খান খান খান, তাহলে আর কোনোদিন বাইরে হইতেন না। যে
আসলে কইছিল, আসলে মূল উদ্দেশ্য কি? খাইবেন বাইরে যাবেন, খাইবেন বাইরে যাবেন, কিন্তু বক্তব্য দিছিল কি? খাইলে আর জীবনে কখনো কি হবেন না, আর কখনো বের হইতে হবে না, খান। এরা মোসাদেদেরকে কি কইছে বুঝেন না? 16 তারিখে কি কইছে? কালকে রাত্রে 3টার সময় হামলা করবা, যদি না করো জীবনে আর ঢুকতে একটা নয় ইস্তেমার মাঠে। ওরা তো হিসাব নিকাশ করে দেখছে, যদি হামলা করাইয়া দিতে পারি তাহলে তোরার দফা শেষ। একদম বালা কাম করছে, হামলা করে উপকার হয়েছে আমগুলো। এদিকে এই দক্ষিণ বাজারে ব্যবসা করে সারাদিন আপনার অমিহিরি কন, সবার দিকে তাকায় কন না, জোরে কন। বাজারে সারাদিন আপনার আর আনিস সাহেবের ক্যাসেট বাজার দক্ষিণ বাজারে কল্প আগুনের সারি গেছে, করলোটা কি রে? কামগুলোকে উপকার হয়েছে, অল্প আগুনের সারি গেছে। হ্যাঁ বাস ইনশাআল্লাহ ভ্যানিশ, ইনশাআল্লাহ ভ্যানিশ। ওই 4 জন যারা নিহত হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন, আল্লাহ তাদের বিবি বাচ্চাদেরকে হেফাজত করেন। আর যারা আহত হয়ে আছে, আল্লাহ তাআলা তাদেরকে, আজকে একজন প্রাইমারি স্কুলে মাস্টার পাইছি দুপুরবেলা, তার হাত পা সব ভেঙে ফেলছে। তা আমি তাকে কিছু হাদিয়া দিছি, দুপুরবেলা সব ভেঙে ফেলছে। কি দোষ ছিল তার? আচ্ছা, তার কি দোষটা ছিল আমারে বুঝান। ব্যক্তি পূজা করে না, এটাই দোষ। ব্যক্তি পূজা করে না, এটাই দোষ। দূরে হ্যাঁ দোষ তো নাই, হ্যাঁ তো ওখানে যায় ঘুমাইছে। আচ্ছা, যদি এত দুঃসাহস হতো তো দিনের 12টার সময় গেল না কা? ঠিক। আমরা গেটে গেছি আর আমাদের ইট পাটকেল মারছে, তো রাত 3টার সময় গেটে, আরেকজনের গেটে রাত 3টার সময় কে যায়? ডাকাইতে না যায়? তো ডাকাত যদি গেটে যায় তো বাড়িওয়ালা আদর করে? জুতা দিয়ে শুধু মুকুট দিয়ে ফিরে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে আমরা ওলামাদের সাথে ছিলাম, আছি, থাকবো। বলেন 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 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা মসজিদ মাদ্রাসার সাথে ছিলাম, আছি, থাকবো, মরতে দম তক, মৌত পর্যন্ত। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন। আল্লাহ তাআলা এই গ্রামের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানায় দেন ইনশাআল্লাহ। এশার নামাজের পরে হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুম তিনি ইনশাআল্লাহ বয়ান করবেন। এরপরে আর কে আছে? হযরত মাওলানা মুফতি ইউনুস সাহেব বয়ান করবেন। আর কে আছে? সাখাওয়াত আসেনি, হুজুর আসেনি, ওই যে সাখাওয়াতুল্লাহ সাহেব আসেননি, নামাজের পরে আসবে ইনশাআল্লাহ। তাহলে নামাজের পরে আগে সাখাওয়াতুল্লাহ সাহেবকে দিয়ে দাও ইনশাআল্লাহ। এরপরে আমাদের হুজুর বয়ান করবে, এরপরে ইউনুস সাহেব বয়ান করবে। সবাই নামাজ পড়ে আবার ফিরে আসবো তো ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আমাদের লক্ষ্মীপুর বাঞ্ছানগর তাজুল উলুম মাদ্রাসায় জিকিরের মজলিস হয়। আসর থেকে আয়েশা পারলে শরীক হবেন। আমি থাকি প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার, সামনের মাস হলো 10 তারিখ। এরপরে যদি সুযোগ থাকে কখনো আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, যদি সুযোগ থাকে শরীক হবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু